সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির স্বামী তৌফিক নওয়াজের মরদেহ গুলশান মসজিদ এবং ঈদগাহ যেটি রয়েছে সেন্ট্রাল মসজিদে এখানেই নিয়ে আসা হচ্ছে এবং এখানে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং এই জানাজা শেষে তাকে বনানীর কবরস্থানে দাফন করা হবে, সমাহিত করা হবে। ডক্টর দীপু মনি আজ সকালে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। সকাল 6টায় তিনি মুক্ত হয়ে মুন্সিগঞ্জ থেকে ঢাকার কলাবাগানের বাসায় এসেছেন এবং সেখানে তার স্বামীকে দেখেছেন, শেষ বিদায় জানিয়েছেন। তাকে শেষ বিদায় জানানোর পরে তিনি সেখানে অবস্থান করছিলেন এবং তৌফিক নওয়াজ, যিনি সুপ্রিম কোর্টের একজন আপিল বিভাগের একজন সিনিয়র আইনজীবী ছিলেন, দীর্ঘদিন তিনি অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ এখানে নিয়ে আসা হচ্ছে এবং এখানেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার আত্মীয় স্বজন পরিজন যারা রয়েছেন এবং তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা এখানে আসতে শুরু করেছেন। নামাজ পর জোহরের নামাজ পরে এখানে জানাজা অনুষ্ঠিত হবে এবং এখান থেকে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে, আমরা তেমনটি জানতে পেরেছি। এই মুহূর্তে এখানে তাদের যারা সহকর্মী, অর্থাৎ ডক্টর দীপু মনির সহকর্মী এবং ব্যারিস্টার তৌফিক নওয়াজের যারা সহকর্মী রয়েছেন তারা আসছেন এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারাও আসছেন তাকে শেষ বিদায় জানাতে। তার নামাজে জানাজা এই মসজিদেই অনুষ্ঠিত হবে, সেই প্রস্তুতিও এখানে নেওয়া হয়েছে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন, সেই সাথে গণমাধ্যম কর্মী এবং যারা তার শুভাকাঙ্ক্ষী তারা আসা শুরু করেছেন এবং এখানেই জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে। ব্যারিস্টার তৌফিক নওয়াজ, যিনি ডক্টর দীপু মনির স্বামী, তাকে এখানে নিয়ে আসা হচ্ছে। তার নামাজে জানাজা এখানেই অনুষ্ঠিত হবে এবং বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তার প্রতি শ্রদ্ধা জানাতে, তাকে শেষবারের মতো দেখতে আজ ডক্টর দীপু মনি মুন্সিগঞ্জের কারাগার থেকে প্যারোলে মুক্ত হয়ে কলাবাগানে তার বাসায় গিয়েছিলেন এবং সেখানে তার স্বামীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।